হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। 2025 সালের শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারটা সাধারণত আমরা 31শে ডিসেম্বর রাত 12টার সময় অথবা পরের দিন সকালবেলা কাউকে প্রিয় শুভাকাঙ্ক্ষী থাকলে পারে তাকে আমরা শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ, নতুন বছরের শুভেচ্ছা রইল। বিগত দিনে যত দুঃখ কষ্ট গ্লানি আছে সবকিছু ভুলে যান, নতুন বছরকে আবার নতুন করে সাজান। শুভ নববর্ষ। এই শুভ নববর্ষটা সাধারণত আমরা ডিসেম্বর 31 তারিখে রাত 12টা অথবা পরের দিন সকালবেলা আমরা জানাই, কিন্তু দীর্ঘ 1 মাস পর नववर्षের শুভেচ্ছা। बात यही है जो हम मेरे को बहुत काम धाम था, इसलिए हम ये बात भूल गया, लेकिन अभी मेरे को होश आया जो आप लोग को शुभेच्छा जनाने के लिए बहुत बड़ा जरूरी है। अगर शुभेच्छा नहीं देगा तो ये बात कैसे होगा, बहुत बुरा लगता है। इसलिए हम 1 महीने के बाद आपको शुभेच्छा जाना रहा है। ये कोई बात नहीं, चलो ठीक है। আমরা একত্রে বসবাস করতে গেলে প্রত্যেক বাড়ির পাশে কম বেশি মানুষ প্রতিবেশী থাকে, আর এই প্রতিবেশীর সাথে যদি একটু সুসম্পর্ক ভালো থাকে, রাতের আধারে বাড়িতে কোনো লোকজন নাই, শুধুমাত্র একটা পরিবার বসবাস করে, পাশে অন্য 2-3টা পরিবার বসবাস করে, এটা হচ্ছে প্রতিবেশী। আর এই প্রতিবেশীর সাথে যদি দাও মাছ সম্পর্ক থাকে তাহলে কেমন হয়? আমরা সবাই প্রতিবেশীর সাথে একটু ভালো সুসম্পর্ক ব্যবহার করা উচিত, কারণ বিপদ আপদে তাকে প্রয়োজন। রাতের আধারে কোনো কিছু সমস্যা হলে প্রতিবেশী যেন দৌড় করে আগায় আসে। তারপর ডাক্তারগণ, হসপিটালগণ, যে যেখানে যান, যে সমস্যা কোন প্রতিবেশী এটা সমাধান করবে। দূরে আত্মীয় স্বজন তাদেরকে সংবাদ দেবে প্রতিবেশী, এটাই হচ্ছে প্রতিবেশী নিয়ম। কিন্তু প্রতিবেশীর সাথে সবসময় নিচু চোখে দেখা, তাকে দাবায় রাখতে হবে, সে কোনো প্রকার যেন আমার উপরে কোনো খবরদারি না করতে পারে, তাকে এই ধরনের মন মানসিকতা দেখার দিন শেষ। ওই দিন আর এখন নাই। কাউকে তেল মারতে আসে নাই, পা চাটার কোনো সুযোগ নাই। মূল কথায় লাইনে আসি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আমাদের প্রিয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাইছে। দীর্ঘ 1 মাস অতিবাহিত হওয়ার পর নরেন্দ্র মোদী সাহেব, আমাদের প্রিয় উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানানো হয়েছে। কারণ এটা প্রত্যেকটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা তাদেরকে যখন বাৎসরিক বা শুভেচ্ছা কোন বিনিময় হয়, তারা তাদেরকে বার্তা শুভেচ্ছা দেয়। কিন্তু শুভেচ্ছা দেওয়ার নিয়ম যেটা বছরের শুরুতেই, আজকে 1 মাস পর তার শুভেচ্ছা দেওয়া হয়েছে। কারণ ওই একটাই, প্রতিবেশীর সাথে যদি সুসম্পর্ক ভালো না থাকে তাহলে এটা কেমন হয়। এখন প্রতিবেশী বুঝতে পারছে যে আমার প্রতিবেশীর সাথে যদি আমি সুসম্পর্ক ভালো না রাখি তাহলে তো আমি তো তলানিতে যা ঠেকবো। বিপদ আপদে আমি কার কাছ থেকে সাহায্য চাইব? বিগত 16 বছর যে সরকার ছিল, চীনের রাষ্ট্রপ্রধান, তার সাথে খুব ভালো সুসম্পর্ক ছিল। বাংলাদেশের জনগণের সাথে সরকারের সাথে খুব ভালো সুসম্পর্ক ছিল। সেই সরকার পরিবর্তন হয়েছে। বর্তমানে যে সরকার আছে চীন, তাদের নীতি অনুযায়ী এই সম্পর্ক ধরে রাখার জন্য বর্তমান যারা প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপ্রধান, দেশ, জনগণ, বিরোধী দল সবার সাথে সুসম্পর্ক বজায় রাখছে। তারা রক্তের শিরায় উপশিরায় পৌঁছে গেছে। এটা দেখার পর এতদিনে দাদা বাবুর হুঁশ আসছে যে চীন তো তাদের রক্তের শিরা উপশিরা পৌঁছে গেছে, আমরা তার সাথে এখনো যাইতে পারলাম না কেন? তারা সবসময় নিজেকে একটা বিশাল বড় কিছু মনে করে রাখে। এই সামান্য একটা পচা শামুক, তাদের সাথে আমার সম্পর্ক রাখা লাগবে, আমি তো একাই যথেষ্ট। কিন্তু পচা শামুকে যে পা কাটে, এটা তাদের হুঁশ ছিল না। এতদিনে এখন তাদের হুঁশ আসছে যে পচা শামুকেও পা কাটতে পারে, অতএব তার সাথে সুন্দর বিনয়ী ব্যবহার করতে হবে। গ্রাম বাংলা একটা প্রবাদ আছে, হাওলদারের সাথে রাগ করে আমি আর মাছ খাবো না। এই কথাটা কেউ যদি মনে মনে প্রতিজ্ঞা করে যে মাঝি মাছ মারে, মাঝি মাছ বিক্রি করে, ওর সাথে ওর মাছ আমি কোনো প্রকার মাছ খাবো না, এর চাইতে বোকা পৃথিবীতে আর কেহ নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।